Assalamualaikum. Welcome to my YouTube channel UK বাংলাদেশি মম পাপিয়া। আজকে মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে একদম ইজি প্রসেসে রোস্ট। প্রথমেই লবণ মাখিয়ে নিচ্ছি আর একটু দিচ্ছি টমেটো কেচাপ। আর এই পদ্ধতিটা হচ্ছে একদম ঘরোয়া স্টাইলে। আমরা দেখি যে ফেস্টিভ সিজনে বাচ্চাদের সবার স্কুল বন্ধ, সবসময় বাচ্চারা রোস্ট খাওয়ার আবদার করে। তো ঘরে সবসময় এত এলাহি কাণ্ড রোস্ট, বিয়েবাড়ির রোস্ট তাও পসিবল হয়ে ওঠে না। তাই ঘরে যা আছে ওটা দিয়ে আমরা একদম বিয়েবাড়ির টেস্ট পেতে পারি। আর আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই বিয়েবাড়ির স্বাদ পাবেন। তাহলে চলুন। আর টমেটো কেচাপ আর লবণ মাখানোর পরে মুরগিটা, এখানে আমি বেবি চিকেন নিয়েছি দুটো। মুরগিটা তেলে ভাজি করে নিচ্ছি, হালকা ব্রাউন কালার ভাজি করে নেব। আর এখানে আমি এক পাশে মুরগিটা ভাজি বসিয়ে অন্য পাশে মশলার গ্রেভির জন্য যে মশলাটা, স্পেশাল মশলাটা যেটা আমরা চিকেনের রোস্টের যে গ্রেভিটা, এটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আদা, দুটো বেবি চিকেন এখানে, তাহলে আমি 4 চামচ আদা দিয়েছি, আর 3 চামচ রসুনের মতো নিয়েছি, আর 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা পাউডার, আর 1 টেবিল চামচ মরিচ দিয়েছি। আর স্পেশালিভাবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে রাঁধুনি রোস্টের মশলা। আমি এখানে অর্ধেকটা দিয়েছি যেহেতু দুটো বেবি চিকেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, এটাই বাড়াবে রোস্টের টেস্টটা। আর স্বাদ মতো লবণ। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে টমেটোর কেচাপ। এখন এটা দিয়ে দেব। এই তো কেচাপটা ভুলে গিয়েছিলাম, দেন মনে হলো এই কেচাপটি হচ্ছে স্পেশাল, মানে রোস্টের যে ফ্লেভারটা আনে, মানে এইগুলি। আর এখানে যে আরও কিছু শাহি মশলা আছে, এগুলো আমি আজকে দেব না, ওগুলা ছাড়াই। কেন, সবসময় ওই মশলাগুলো থাকে না ঘরে, কিন্তু বাচ্চাদের আবদার তো অলওয়েজ থাকে। এখানে আমার চিকেনটা হয়ে যাচ্ছে, হালকা ব্রাউন কালার করে ভাজি করে নেব। চিকেনটা উঠিয়ে এই চিকেনের তেলের মধ্যেই আমি মশলাপাতি দিয়ে দেব। এখন গোটা মশলাগুলো তেলে দিয়ে দিলাম। একটু ফ্রাই হওয়ার পরে দেন পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, আর সাথে কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। ফালি করে দেব না, কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি, গোটা গোটা থাকবে। পেঁয়াজটা হালকা হয়ে নিলেই দেন মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি কিছুক্ষণ আগে রেডি করেছিলাম গ্রেভির জন্য। এই তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসাতে আমি গ্রেভির মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য কষাবো। যখন চোখের আন্দাজ মতো হয়ে যাবে, মশলা থেকে যখন তেলটা উঠে যাবে, তখনই চিকেনটা দিয়ে দেব। এত মশলা থেকে প্রায় তেল উঠে গিয়েছে, এখন চিকেন দেওয়ার পালা। চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আরও 5 মিনিট।
কষিয়ে ঢাকা দিয়ে দেব। দেন দুধ মানে মিল্ক দেব। দিয়ে দিলাম। মিল্ক দেওয়ার পরে একটু ঘি দিয়ে দিলাম, এখানে 2 টেবিল চামচ ঘি। দেন ঢাকা দিয়ে দেব। এই তো হয়ে গেছে বিয়েবাড়ির, একদম বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট। ঘরোয়া স্টাইলে কিন্তু স্বাদটা একদম বিয়েবাড়ির। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন পরিবেশন করে খাওয়ার পালা। আর খাবে কে? আমি? খাবে রেহান। যেহেতু এই আবদারটা অলওয়েজ রেহানের থাকে, ও যখন প্রতিবারেই যখন স্কুল বন্ধ থাকে ও চিকেন রোস্টার আবদার করে। স্কুল বন্ধ খোলা অলওয়েজ ও চিকেন রোস্টারে আবদার করে থাকে। আমি বেড়ে ওকে ডাকছি, ও এখনই দৌড়ে আসবে আর এসে খাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। তাহলে আজকে এখানেই শেষ। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।